হস্টরিতে গিয়ে আমাদেরকে শুনতে হয় তোমরা কোন বংশের মেয়ে, এ না পানি দেয়া হয় না খাবার দেয়া হয়, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, বেধর পিটানো শুরু করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অভিমুখে আমরা যাত্রা শুরু করি, কিন্তু আমাদের শাহবাগ থানার সামনে গিয়ে আমাদেরকে পথ অবরুদ্ধ করে এবং এই পথ যখন অবরুদ্ধ করা হয় ব্যারিকেডের মাধ্যমে, ঠিক তখনই আমরা তাদেরকে বোঝাই যে দেখেন আমাদের দাবি তো যৌক্তিক, আমরা একটা শিক্ষার্থী, আমরা আন্দোলন করছি, এখানে তো আমরা ভায়োলেন্স করার জন্য কিংবা আমরা খুব সুষ্ঠুভাবে আমরা আমাদের দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চাচ্ছি, আপনারা আমাদেরকে যেতে দেন। কিন্তু তারা আমাদেরকে তো যেতে দেনই নাই, বরং আপনারা দেখে থাকবেন যে আমরা নারী শিক্ষার্থীরা সামনে ছিলাম, ঠিক সেই মুহূর্তে তারা পরবর্তীতে আমাদের যারা ছেলে শিক্ষার্থী ছিল আমাদের মিছিলের মাঝখানে ঢুকে তাদেরকে বেধর পিটানো শুরু করে। আর যখন পিটানো শুরু করে আমরা ঠিক ওই জায়গায় স্কাটার্ড হয়ে পড়ি এবং যে যার মতো পালানো শুরু করি এবং আমরা শিক্ষার্থীর গণসমুদ্র ছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের যখন স্কাটার্ড একটা অবস্থার সৃষ্টি হয়, আমরা আসলে এদিক ওদিক আমরা যাই এবং ঠিক সেই মুহূর্তে যানজটের সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে আমরা দাঁড়িয়ে যখন বলি যে ঠিক আছে আমরা রাজু ভাস্কর্যে আবার ফিরে যাই, যেহেতু আমাদেরকে প্রধানমন্ত্রীর গণভবনে যেতে দেওয়া হচ্ছে না, আমরা রাজু ভাস্কর্যে আবার সমাহিত হই। সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে যখন অ্যানাউন্স করছিলাম যে আমরা আবার রাজু ভাস্কর্যে ফিরে যাই, আমাকে পুলিশ ওখানে আটক করে এবং আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং আমাকে পুলিশ কর্মকর্তা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এখানে আমি যেখানে দাঁড়িয়ে সবাইকে বলছিলাম যে চলেন আমরা সবাই রাজু ভাস্কর্যে আবার ফিরে যাই, সেই জায়গায় আমি একটা দাঁড়ারত একটা শিক্ষার্থীকে, একটা মেয়ে শিক্ষার্থীকে কিভাবে তারা আটক করতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন নারী, তিনি বিভিন্ন রেভলিউশনের মাধ্যমে আমাদের নির্বাচনে এসেছেন এবং জয়ী হয়েছেন। পুলিশের কাস্টডিতে গিয়ে আমাদেরকে শুনতে হয় তোমরা কোন বংশের মেয়ে, তোমরা এই আন্দোলনে আসছো, এই আন্দোলনটা তো শিক্ষা আন্দোলন ছিল, এই আন্দোলনটা তো আমাদের সবার শিক্ষার্থীদের আন্দোলন ছিল, যেখানে আমরা সবাই গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তাহলে আপনারাই বলুন যে আমাদের অবস্থানটা আজকে কোথায়? এবং আমাদের আটকায় রাখা হয়, আটকায় রেখে আমাদেরকে না পানি দেয়া হয় না খাবার দেয়া হয়, আমাদেরকে ফোন জব্দ করা হয় এবং আমাদের ফ্যামিলির সাথে কোনো ধরনের কথা বলতে দেয়া হয় না এবং তার পরদিন আমাদেরকে কোর্টে চালান দেওয়া হয় এবং কোর্টে চালান দেওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমাদেরকে বলা হয় যে আপনাদেরকে কোর্টে চালান দেওয়া হচ্ছে, যেখানে আমরা এই ব্যাপারে কোনো ধরনের অবগত না। একটা নারী শিক্ষার্থীকে এইভাবে যে মামলাগুলো করা হয়েছে সেখানে দেয়া হয়েছে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, পথ অবরোধ, এসব কিছু যেখানের মধ্যে কোনোটাই ভিত্তি নাই। কেন এই মিথ্যা মামলা দেয়া হলো? আর আমি একটা নারী শিক্ষার্থী, আমাদেরকে নারী শিক্ষার্থী 3 জনকে আটক করে তারা আমাদের নামেও কেন বা মিথ্যা মামলা দিল? আমার নাম শারমিন আক্তার দৃষ্টি, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে 15-16 সেশনে ভর্তি হয়ে